যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, রাসূলকে নিয়ে গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে যেই হোক না কেন, বাউল হোক আর সে মোল্লা হোক অথবা বড় ইবাদতকারী হোক অথবা কোনো গায়িকা হোক, পরিষ্কার মনে রাখতে হবে সে মুরতাদ। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই মানিকগঞ্জের বাউল এত বড় সাহস কি করে হলো? 2013 সালে এই হাসিনা নাস্তিক মুরতাদদেরকে শাপলা চত্বরে লেলিয়ে দিয়েছিল, রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, গালিগালাজ করার জন্য, মুসলিমদের ঈমানকে চ্যালেঞ্জ করেছিল। আবার সেই দিল্লিতে বসে নতুন করে এই বাউলদেরকে বাংলাদেশে লেলিয়ে দিয়েছে আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, আল্লাহকে নিয়ে মজাক করার জন্য। কিন্তু জেনে রাখতে হবে, আমরা এই সমস্ত ছাগলদেরকে মেরে হাত নষ্ট করতে চাই না, মশা মেরে হাত নষ্ট করতে চাই না। সেজন্য মনে রাখতে হবে, বাংলাদেশের সকল ঘরানার সমস্ত ফিকার আমি ফতোয়া উল্লেখ করেছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, সালাফি, যত রকমের উলামায়ে কেরাম আছে, এক্ষেত্রে সবাই একমত, আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে যদি কোনো ব্যক্তি তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুরতাদ। এমনকি তার তওবা করার কোনো সুযোগ দেওয়ার কোনো কথা কোরআন বলা হয় নাই। এগুলো হচ্ছে একটা চক্রান্ত, রয়ের এজেন্টরা তাদের পলাতক সেই লেডি ফেরাউনকে কেমনে ফিরিয়ে আনবে, সেজন্য বাউলের আকার ধারণ করে শয়তান যেরকম সাপের মাথায় ঢুকেছিল, তেমনি ভাবে সেই লেডি ফেরাউন, লেডি শয়তান আবার বাংলাদেশে প্রবেশ করার জন্য বাউলদের মাধ্যমে, নাস্তিকদের মাধ্যমে, কিছু কবি সাহিত্যিকদের মাধ্যমে আর কিছু রাজনীতিবিদদের মাধ্যমে বাংলাদেশে ফেরার জন্য পরিবেশ তৈরি করার জন্য একটা গন্ডগোল লাগাবার এই চক্রান্ত করে যাচ্ছে। সেজন্য আমরা ওদের পাতানো ফাঁদে পা দিতে যাব না। আমি আমার যুবক দায়ী ভাইদেরকে বলছি, খবরদার, আমরা নিজেরা আইন হাতে তুলে নিব না, আমি সে কথা বলছি না। কিন্তু সরকার যদি সেই 2013 সালের মতো ভুল করে, যেভাবে হাসিনা ওই নাস্তিক মোরতাদের সুযোগ দিয়েছিল, এরকম যদি আবার এই বর্তমান সরকার তাদেরকে সুযোগ দেয়, আমি বাংলাদেশের আনাচে কানাচে সারা বাংলাদেশের সব দলমত নির্বিশেষে সকলকে জানিয়ে দিতে চাই, এবার তাহলে আর দুই একটা নাস্তিক মুরতাদকে নয়, গোটা বাংলাদেশ ঘেরাও করো, এমন বিপ্লব তৈরি করো, বাংলাদেশের রাজ ক্ষমতা হাতে নিয়ে তারপরে নাস্তিক মুরতাদের পাওনা কোরআন হাদিসের যেরকম আছে, আদালতের মাধ্যমে বাস্তবায়ন করে এই নাস্তিক মুরতাদ এবং এই বাউলদেরকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলেছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, খুচরা খুচরা নয়, কুওয়া অর্জন করো, পাওয়ার অর্জন করো, শক্তি অর্জন করো, আর দাবি জানানো নয়। শক্তি যদি অর্জন হয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তার রাস্তা খালি করে দেয়। পাওয়ার না থাকলে তুমি কেবল দাবি জানাইবা, দাবি জানিয়েছো শাপলা চত্বরে, দাবি জানিয়েছো বারবার সোহরাওয়ার্দী উদ্যানে, কোনো কাজ হয় নাই। তোমার দাবি, তোমার মিছিল, তোমার চিৎকার কেউ শুনে না। কিন্তু জেনে রাখবে, যদি সত্যিকার অর্থে এই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হয়, যদি সত্যিকার অর্থে শাতিমে রাসূল আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এদের বিচার করতে হয়, যদি সত্যিকার অর্থে আল্লাহকে নিয়ে যে বাউলেরা উপহাস করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের পক্ষে যারা বিবৃতি দিচ্ছে, তাদের বিচার করতে হয়। আর কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ হও, সারা দেশ থেকে পুরো ঢাকা ঘেরাও করো, রাজপ্রাসাদ দখল করো, ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদ তাদের দোসর এবং সেই পলাতক স্বৈরাচার দোসরদের আমরা বিচার করতে সক্ষম হব। এজন্য কোনো দাবি দেওয়া নয়, ঐক্যবদ্ধ হওয়া, দলমত নির্বিশেষে সকলকে পুরা ঢাকা ঘেরাও করে এরপরে রাজ ক্ষমতা হাতে নিয়ে তারপরে বিচার করা সম্ভব। এছাড়া খুচরা মুচরা মিছিল করে আর দুই একটা মশামাছি মরে আমাদের কোনো লাভ নেই। আমি সেজন্য পরিষ্কার বলছি, যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, এই নাস্তিক মুরতাদ শাতিমে রাসূল যারা নবীকে গালিগালাজ করে সুযোগ পেলেই, যারা আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর কোরআনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ও আমার জাতি, যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তাহলে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কাফনের কাপড় পরে সব ঢাকায় আসার জন্য তৈরি হয়ে যাও। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল হুদা মাদ্রাসা মসজিদে জুমা পড়ার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে নতুন করে এক ফিতনা মাথা চারা দিয়ে উঠেছে। 2013 সালে এদেশের মানুষের অন্তরে গ্রথিত আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর নবীর মুহাব্বত দূর করে তার জায়গায় বিশেষ এক মূর্তি বসানোর জন্য শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে এক চক্রান্ত শুরু হয়েছিল। শাপলা চত্বরের গণজোয়ারের মাধ্যমে সেই শাহবাগীদেরকে ভাসিয়ে নেওয়া হয়েছিল। নতুন করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি আক্রমণ করা হচ্ছে। এবার শয়তান নতুন করে ভর করেছে একদল জটলাধারী, মেয়ে লোক না পুরুষ তাও চেনার উপায় থাকে না, এরকম কতগুলো ভণ্ড, নারীবাজ, ফিতনাবাজ, বাউল নামদারি কতগুলো শয়তানের উপরে ভর করে নতুন করে সেই নাস্তিক মোরতাদদের প্রেতাত্মারা আবার এই দেশে মাথা চারা দিয়ে উঠেছে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে গোসল করা বাধ্যতামূলক করে দিয়েছিলেন, মাথা আঁচড়াতে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব দিয়েছেন। অথচ আল্লাহর নবীর উম্মত দাবিদার নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই দেখা যায় মাথায় জট গায়ে চট পড়ে শয়তান ও দুর্গন্ধে পালায়। এরকম একদল বাউল, যারা মূলত হিন্দুদের সেই ব্রাহ্মণদের থেকে আবির্ভূত, এদেশের মুসলিমদের ইমানকে ধ্বংস করার জন্য যাদের জন্ম হয়েছিল, তারাই এখন নতুন করে আল্লাহকে নিয়ে পর্যন্ত সমালোচনা শুরু করেছে। আপনারা দেখেছেন সেই বাউল আবুল নামক যে লোকটা, সে কিভাবে নেচে গেয়ে মজাক করে করে আল্লাহর শানে গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, এবং তার পক্ষ নিয়ে আবার নতুন করে কিছু বুদ্ধিজীবী, কিছু সাহিত্যিক, কিছু নামদারি কলামিস্ট এবং কিছু রাজনীতিবিদ এই নাস্তিক ও মুরতাদদের পক্ষে দাঁড়িয়েছে। সেজন্য আজকে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে সমস্ত কারণে একজন মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, ওযু ভঙ্গের যেমন কারণ আছে, এদেশের মানুষ কিছুটা হলেও তা জানে। নামাজ ভঙ্গের কারণ আছে, মানুষ কিছুটা হলেও তা জানে। রোজা ভঙ্গের কিছু কারণ আছে, মানুষ কিছুটা হলেও তা জানে। কিন্তু ঈমান ভঙ্গের যে কতগুলো বড় বড় কারণ রয়েছে, সেগুলো সম্পর্কে উদাসীন। ঈমান যেন মনে হয় একবার গ্রহণ করলে আর কখনোই নষ্ট হয় না, অথচ ওযু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, হজ নষ্ট হয়।
কিন্তু ঈমান নষ্ট হয় এ বিষয়টি জানা নেই। সেজন্য আমরা আজকে কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত যুগে যুগে মুনাফিকরা ইসলামের ভিতরে বিভিন্ন ছদ্মবেশে প্রবেশ করেছে। সুযোগ পেলেই তারা ইসলামের বিভিন্ন জিনিসকে নিয়ে বিতর্ক শুরু করেছে, গালিগালাজ করেছে। যুগে যুগে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে তারাও সেই মুনাফিকদেরই একটা অংশ। আগে আমাদের বুঝতে হবে মুনাফিক জিনিসটা কি। মুনাফিক শব্দটি নাফাকুন থেকে। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে ইঁদুর জাতীয়, ইঁদুর, গুইসাপ এরকম যেসব প্রাণী গর্তে বসবাস করে এদের গর্তগুলোকে বলা হয় নাফাকুন। যার দূর থেকে একাধিক মুখ থাকে, শিকারী যখন তাকে আক্রমণ করতে যায় সে একদিক থেকে মুখ বের করে আর শিকারীকে যেন জানান দেয় আমি এখানে আছি, এ মুখ দিয়ে বের হবো। আবার শিকারী ওত পেতে বসে থাকে, কিন্তু সে অন্য মুখ দিয়ে বের হয়ে চলে গেছে, শিকারী টেরও পায়নি। এরকম গর্তকে বলা হয় নাফাকুন। আর এই রকম যারা দুমুখী, যাদের অন্তর ইসলামের সঙ্গে, কাফেরদের সঙ্গে, আর যাদের চেহারাটা মুসলমানদের সঙ্গে, যারা বেশভূষায় মুসলমান অন্তরে কাফের, এই লোকগুলোকে বলা হয় মুনাফিক। এরা যখন মুসলিমদের পক্ষে ভালো দেখে তখন নিজেদেরকে মুসলিম দাবি করে। কোরআন এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ মুত্তাকিন সম্পর্কে 5টা আয়াত নাযিল করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে মুত্তাকিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিনদের পরিচয় বয়ান করেছেন 5টি আয়াতে। এরপরে মুত্তাকিনের বিপরীত সম্পূর্ণভাবে যারা কাফের, যারা মুখেও কাফের, বাহ্যিকভাবেও কাফের, অন্তরেও কাফের, এদেরকে আল্লাহ তাআলা 2টো আয়াতে বয়ান করেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে খতামাল্লাহু আলা কুলুবিহিম শেষ পর্যন্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আরেক প্রকার মানুষের আলোচনা করেছেন, যেই লোকগুলো বাহ্যিকভাবে চেহারা, সুরতে, বেশভূষায় প্রথম প্রকারের সাথে মুসলিম দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তর থেকে তারা কাফের। যেমন আমরা দেখেছি আমাদের এক স্বৈরাচারী শাসক ছিল, সে যখন হজে যেত মাথায় পট্টি পরত, হাতে তাসবিহ নিত, আবার মুখে দাবি করত সে কোরআন পড়া ছাড়া সকালে নাস্তাও করে না, তাহাজ্জুদ তো কখনো মিস যায় না। এই লোকটাই যখন তার আসল চেহারা বের হয়েছে তখন সে ইসলামের কোথাও স্থান পায়নি। সারা জীবন যাদের জন্য কাজ করেছে, ভিতরে ভিতরে যাদেরকে লালন করেছে, অন্তরে যাদেরকে ভালোবেসেছে, যখন বিপদে পড়ে মানুষ তখন আপনের কাছে পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে সে যাদেরকে অন্তরে লালন করেছে, যাদেরকে ভালোবেসেছে, যাদের পক্ষে কাজ করেছে, বিপদের সময় তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এটাই হচ্ছে মুনাফিকদের যুগে যুগে অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক দলের এরকম মানুষ আছে, মান ইয়াকুলু, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুনাফিক, এরা মুমিন নয়, এরা মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ আছে, রোগ ইসলাম বিদ্বেষের রোগ, কোন সাধারণ রোগ নয়। আমরা একটু পরে দেখব এই বিষয়টা নিয়ে 33 নম্বর সূরা আলোচনা করা হয়েছে কি রোগ, এবং সেই রোগের বহিঃপ্রকাশ মাঝে মধ্যে ঘটে। আল্লাহর সমালোচনা করে, আল্লাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে। কোরআন সেজন্য শুরুতেই বলেছে ফি কুলুবিহিম মারাদুন,
এদের অন্তরে রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বৃদ্ধি করেই দেন। কোরআন বলছে এই লোকগুলোর চরিত্র হচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন এরা ঈমানদারদের সঙ্গে মিশে, ক্বালু আমান্না, তখন বলে আমরা তো মুমিন। মক্কায় গিয়ে যখন তারা হজ করতে যায়, তারা মুসলিমদের বেশভূষা পরে দেখে আমরা তো মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, এখানে তাদের লিডারদেরকে শয়তান বলা হয়েছে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের আসল প্রভু শয়তানদের কাছে গিয়ে মিশে, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গী আছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু মুমিনদের সাথে গিয়ে মজাক করি, উপহাস করি। এজন্য মনে রাখবেন, মুনাফিকের অনেকগুলো স্তর আছে। একটা হচ্ছে সাধারণ মুনাফিক, যাদের আলামত আপনারা জানেন। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খিলাফা ওয়া ইজা উতমিনা খানা, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। আবার কোন রাওয়ায়াতে বলা আছে ওয়া ইজা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়া লাগে তখন তারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, কটুবাক্য করে, অশ্লীল কথাবার্তা বলে। এটা মুনাফিকদের লক্ষণ। কিন্তু এটা হচ্ছে সাধারণ মুনাফিক, গ্রামের লুঙ্গি পরা মুনাফিক। আর একটা হচ্ছে নির্বাচনী মুনাফিক। এদের সম্পর্কে কোরআন বলেছে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আপনার কাছে যখন যাবে একেবারে কথা দিয়ে আপনাকে ভাসিয়ে ফেলবে, আপনার মন গলিয়ে ফেলবে। তুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তার কথা তোমাকে চমৎকৃত করবে, তোমাকে পুলকিত করবে, তোমাকে খুশি করে ফেলবে। কিন্তু তারা মনে মনে তারা মুখে বলবে ওই কথা, যখন দেখবেন এক দলের কাছে বিক্রি করেছে, টাকা নিয়েছে, আর এক দলের মিছিল আবার গিয়েছে, ওই নেতা যখন জিজ্ঞেস করে তোমাকে না অমুক দলে দেখলাম, কেন গেলা? তখন সে বলে আরে আপনার সঙ্গে আমি আছি, ওদের সঙ্গে মাঝে মধ্যে যাই। কোরআন বলছে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে আর এক দল মানুষ এরকম আছে যাদের দুনিয়ার জীবনে তাদের কথাগুলো তোমাকে চমৎকৃত করবে, পুলকিত করবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে তার অন্তরে কি আছে যেন আল্লাহকে সাক্ষী মানবে। আল্লাহ জানে আমার অন্তরে কি আছে, আপনাকে কত ভালোবাসি, আপনার জন্য আমি জীবনটা দিয়ে দিব, এরকম কথা তারা বলবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আল্লাহ বলছেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এই লোকগুলো চরম ঝগড়াটে, এই লোকগুলো চরম ইসলাম বিদ্বেষী, এরা মূলত মুনাফিক। মুনাফিকদের একটা ভিআইপি পার্সন। এরপরে মুনাফিকদের চরম ভিআইপি সেটা হচ্ছে সূরায়ে নিসার 60-61 নম্বরে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো এমনি দাবি করে। 60 নম্বরে বলা হয়েছে আমরা আল্লাহ বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহর নবীর প্রতি নাযিলকৃত সব কিতাব মানি, পূর্বের যত কিতাব সব মানি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা পূর্বের কিতাব সব মানে এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরআন দিয়ে বিচার ফয়সালা করো, আসো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন সেই বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে আসো। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা ঝুঁকিয়ে বের হয়ে চলে গেছে। এই মুনাফিকরাই যখনই সুযোগ পায় তখনই ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করে। এরা সবচেয়ে বেশি ক্ষতিকর, কাফেরদের চেয়ে ভয়ঙ্কর। সেই কারণে কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা মাত্র 5টা আয়াত ব্যবহার করেছেন, কাফেরদের পরিচয় দিতে গিয়ে মাত্র 2টো আয়াত ব্যবহার করেছেন, আর মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা একেবারে সেই 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 13টা আয়াত নাজিল করেছে। শুধু এ পর্যন্তই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছেন, আল কাফিরুন।
মুনাফিকদের নামে একটা সূরা আছে আল মুনাফিকুন। কাফেরদের নামে যে সূরা মাত্র 2 লাইনের সূরা শেষ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পক্ষান্তরে মুনাফিকদের নামে যে সূরা 2 পৃষ্ঠা ব্যাপী একটা লম্বা সূরা। কারণ হচ্ছে এই মুনাফিক যেরকম ঘুম পোকা ভিতর থেকে একটা কাঠের টুকরাকে খেয়ে ফেলে, টের পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে এই মুনাফিকরা ইসলামের ভিতরের থেকে ইসলামের শিকড়, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, রাসূলের ভালোবাসা, এই সব থেকে মানুষকে দূরে সরাবার জন্য ভিতর থেকে চক্রান্ত করে, ভিতর থেকে এমন কিছু বিতর্কিত বিষয় সামনে আনে যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিতর্কিত করা, রাসূলের শানে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করার উদ্দেশ্য হয়। এই বাউল এবং তাদের দোসর যারা তাদের পক্ষে বিবৃতি দেয়, যারা তাদের পক্ষে স্লোগান দেয়, যারা তাদের পক্ষে মিছিল করে, পরিষ্কার মনে রাখতে হবে এগুলো সব মুনাফিক। কোরআন স্পষ্ট বলেছে এই লোকগুলো সবসময় রাসূলের যুগেও ছিল, এখনো আছে। তারা সবসময় ভয় পেত কোরআন নাজিল হয়ে তাদের চরিত্র প্রকাশ করে দেয় কিনা। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা সবসময় আতঙ্কে থাকে, সবসময় একটা গোপন ভয়ে থাকে যে তাদের বিষয়গুলো আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দেন কিনা, তাদের অন্তরের খবর প্রকাশ করে দেন কিনা। এই জন্য তারা সবসময় আতঙ্কে থাকতো। আল্লাহ তাআলা বলছেন, কুলিস্তাহজিউ, তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে উপহাস করো, মজাক করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, যা মনে চায় তা করো, জেনে রাখবে ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের যা তোমরা ভয় করছো তা বের করে দিবেন। তোমাদের আসল চরিত্র, তোমাদের মুনাফিকি, তোমাদের ইসলাম বিদ্বেষী ভাব, এগুলো মনের ভিতরে আছে, আল্লাহ এগুলো বের করে দিবেন। সেজন্যই মুখে মাঝে মধ্যে ওদের মুখ দিয়ে বের হয়ে যায়। যখন এদেরকে জিজ্ঞেস করা হয় তুমি এই কথাগুলো কেন বলেছ, কোরআন বলছে এই মুনাফিকরা তখন বলে, কোরআন বলছে সূরা তওবা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন কেন তুমি আল্লাহর সাথে বেয়াদবি করলে, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছ, মজাক করেছ, আল্লাহর রাসূলকে নিয়ে কেন মজাক করেছ, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু মজার ছলে কথা বলেছিলাম, একটু মজা করছিলাম, এটা মনের থেকে বলি নাই, মুখে বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে মজাক করছো, উপহাস করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো। খবরদার এখন কোনো বাহানা চলবে না, লা তা'তাযিরু, তোমাদের কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না, কোনো ওযর চলবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো। কাফারতুম, তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো। বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। ইন্নাফু আন তায়ফাতিম, এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল আল্লাহ বলেছেন যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে মজাক করে, আল্লাহর শানে গুস্তাখি করে, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না, কোনো ওযর চলবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, কুফরি করেছো, ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। সূরা তওবা 66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে একে একে মুনাফিকদের আলোচনা করেছেন, যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, রাসূলের শানে বেয়াদবি করে। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 57 নম্বরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়ার মানে কি, রাসূলকে কষ্ট দেওয়ার মানে কি? আল্লাহর শানে কোনো উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহর শানে গালিগালাজ করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা, এরকম যারা করবে
আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করেন, আল্লাহ তাদের অভিশাপ দেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লানত করেন, আখিরাতেও তাদের লানত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন অপমানজনক শাস্তি, চরম অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এমনি ভাবে সূরা আহজাবের 58 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তাদের নামে মিথ্যা অপবাদ দেয়, তাদের নামে বিভিন্ন রকমের জঙ্গি নাটক সাজায়, জঙ্গিবাদ, রাজাকার ইত্যাদি বলে বলে যারা মুমিনদেরকে বিতর্কিত করতে চায়, আলেমদের নামে যারা অপবাদ দিতে চায়, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা চরম ভাবে মিথ্যা আশ্রয় নিয়েছে, ইহতামালু, তারা সত্যি বহন করে চলেছে, বুহতানা ওয়া ইসমাম মুবিনা, বড় অপবাদ এবং সুস্পষ্ট পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে বলেছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, কোরআনের শুরুতেই বলেছিল ওদের মনের ভিতর রোগ আছে, ওদের কলবের ভিতর রোগ আছে, নেফাকের রোগ, মুনাফিকি রোগ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 60 নম্বরে বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা, এই মুনাফিকরা যারা সুযোগ পেলেই আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর রাসূলকে নিয়ে মজাক করে, কটূক্তি করে, উপহাস করে, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না হয়, আল মুনাফিকুনা, এই মুনাফিকগুলো, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ইসলামের বিদ্বেষ আছে, রোগ আছে, অর্থাৎ যারা এই মুনাফিকদের সমর্থন যোগায়, তাদের পক্ষে বিবৃতি দেয়, তাদের পক্ষে মিছিল মিটিং করে। এরপরে বলছেন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটনা করে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে যারা গুজব রটায়, গল্প কাহিনী তৈরি করে, যারা বিভিন্ন প্রবন্ধ লিখে, আল্লাহ বলছেন যদি এরা বিরত না থাকে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে ইগরা করে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উদ্বুদ্ধ করব। ইগরা বলা হয় লড়াই করার জন্য, যেমন একটা মহিষকে আরেকটা মহিষের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, এরকম ইগরা বলা হয় একটা লড়াই করার জন্য উৎসাহী খেপিয়ে দেওয়া। আল্লাহ বলছেন যদি এই মুনাফিকরা এবং যাদের কলবে ইসলাম বিদ্বেষের রোগ আছে, এবং যারা সুযোগ পেলেই পত্রিকার মাধ্যমে, রেডিও, টিভিতে বিভিন্ন বিবৃতি দিয়ে অপবাদ ছড়ায়, মুরজিফুনা ফিল মাদিনা, যারা শহরে গুজব রটায়, যদি এরা বিরত না থাকে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে ইগরা করে দিব, আপনাকে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় অবস্থান করতে পারবে না, অল্প দিনই থাকতে পারবে। মালউনিনা, আল্লাহ নবী বলে, আল্লাহ তারা বলছেন যে কয়দিন থাকবে মালউনিন, অভিশপ্ত হয়ে থাকবে, তাদের উপর অভিশাপ থাকবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, ওদের পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং ওদেরকে পরিষ্কার করে আয়াত বলা হয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরার 61 নম্বর আয়াত। এখানে আরবি গ্রামার যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য সব বিষয়ে বলেছেন, চোরের হাত ব্যক্তিগত বিষয় নয়, বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। ফাকতাউ, তোমরা করো, তার মানে ইসলামী খেলাফত কায়েম হলে রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। জেনারেল বিচার সম্পর্কে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী, নারী হোক পুরুষ হোক, অবিবাহিত হলে তাদের জন্য 100 দোররা, বিবাহিত হলে তাদের জন্য ভিন্ন শাস্তি, পাথর চেয়ে হত্যা করা। এমনিভাবে সেখানে বলা হয়েছে এগুলো সব রাষ্ট্রের কাজ, ফাজলিদু মারুফের সিগা অ্যাক্টিভ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন বিষয়টা আসে আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করা,
আল্লাহ তাআলা সেখানে মারুফের সিগা ব্যবহার করেন নেই, বলেছেন আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে। প্যাসিভ ব্যবহার করেছেন, মাজহুল ব্যবহার করেছেন। আইনামা সুকিফু, যেখানে এদেরকে পাওয়া যাবে, উখিযু, এদের পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, এবং এদেরকে নির্দয়ভাবে কতল করা হবে। এখানে সব মাজহুল ব্যবহার করেছেন। মাজহুল কাকে বলে? মাজহুল বলা হয় মা লাম ইউজকার ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না, ফাইল উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে যদি বিষয়টা এমন হয় আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহর আয়াতকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমভাবে অনুমতি দিয়েছেন ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে ওদের পাওনা চুকিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন সুন্নাতুল্লাহিল্লাযী ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটাই হচ্ছে আল্লাহর রীতি, এটাই আল্লাহর নীতি, আল্লাহর সুন্নাহ। ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে দুনিয়া থেকে চলে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যারা গালিগালাজ করেছে, মজাক করেছে, উপহাস করেছে, যুগে যুগে তাদের এটাই পাওনা শাস্তি, এটাই হচ্ছে তাদের একমাত্র চূড়ান্ত শাস্তি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহর এই সুন্নাহে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব 33 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তবে আমি পরিষ্কার বলতে চাই, আমরা এই আয়াতের উপর ভিত্তি করে নিজেদের হাতে বিচার নিয়ে নিতে চাই না। আমরা চাই না দু চারটা মশা মেরে হাত নষ্ট করতে। আমরা কি চাই তা একটু পরে আমরা আলোচনা করতে যাচ্ছি, আগে বিষয়টি ক্লিয়ার করা হোক। কোরআন এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 57 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, হে ঈমানদারগণ, যারা আল্লাহর দ্বীনকে উপহাসের বস্তু বানিয়েছে, আল্লাহকে নিয়ে যারা উপহাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে যারা মজা করে, খবরদার তোমরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, বন্ধুত্ব করবে না। কোরআন বলছে এই লোকগুলো যখন সালাতে ডাকা হয় ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, যখন তাদেরকে সালাতের জন্য ডাকা হয় তারা এটাকে মজাকের পাত্র বানায়, উপহাসের পাত্র বানায়। তারা বলে নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, এরকমভাবে মজাক করে। আবার বলে আল্লাহ তো সালাত কায়েম করতে বলেছেন, সালাত পড়তে বলেন নাই। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সালাত কায়েম করে আকিমুস সালাত এই বিধান নাজিল করেছেন, তিনি সারা জীবন ইমামতি করেছেন। নামাজ কিভাবে কায়েম করতে হয় নিজে কায়েম করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। সেখান থেকে এই পর্যন্ত পরস্পরে চলে এসেছে। এরপরেও যারা বলবে সালাত তো কায়েম করতে বলেছে, তোমাদের মতো নামাজ পড়তে বলে নাই, কোরআন তাদের সম্পর্কে বলেছে যখন এই লোকগুলোকে বলা হয় সালাতের দিকে আসো, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতে, যখন তোমরা এদেরকে সালাতের দিকে আহ্বান করবে, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, তারা এটাকে উপহাসের পাত্র বানাবে। সূরা মায়দা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার বলে দিয়েছেন। এই কারণে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের সম্পর্কে চূড়ান্ত বিধান নাজিল করেছেন। এমনিভাবে যত রকমের মাযহাব আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সালাফি, দেওবন্দি, বেরলভী, সব রকমের উলামায়ে কেরামদের একমত আল্লাহ এবং রাসূলকে নিয়ে অথবা আল্লাহর কোনো বিধানকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, যারা মজাক করবে, উপহাস করবে, তাদের শাস্তি একটাই, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া। এক্ষেত্রে হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল বাদাই ওয়াস সানাই, সেখানে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন লাউ তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান, যদি কোনো ব্যক্তি কুফরি কোনো কথা উচ্চারণ করে, তামাশা করে হোক, অনিচ্ছাকৃত হোক, খেলনার ছলে হোক, ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূলকে নিয়ে অথবা আল্লাহর কোনো বিধানকে নিয়ে উপহাস করে, মজাক করে, সারা কাফেরান, সে কাফের হয়ে গেছে।
লিআন্নাল হাজরা বিল কুফরি কুফরুন, কারণ আল্লাহর দিনকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুফরি করে, সেটা নিয়ে উপহাস করে, এটা কুফরি কাজ। বাদায়ে সানায়ে ৫ম খণ্ডের ১২৯ নম্বর পৃষ্ঠা। এমনিভাবে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, তিনি তার আকীদাতুত তাহাবী কিতাবে উল্লেখ করেছেন, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূলি আও সাওয়াবিহি আও ইকাবিহি, যে ব্যক্তি আল্লাহর দিন, আল্লাহ রাসূলের আনিত দিন নিয়ে কোনো রকমের তুচ্ছ তাচ্ছিল্য করবে, মজাক করবে, উপহাস করবে, আও সাওয়াবিহি, অথবা কোরআন হাদিসে যে পুরস্কারের ঘোষণা ও সওয়াবের কথা বলা হয়েছে এই সব নিয়ে মজাক করবে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। শরহুল আকীদাত তাহাবিয়া লে আপনি আবুল আজ্জে ইবনে আবুল ইজ্জের বয়ান করা, সফা নাম্বার 513 নম্বর পৃষ্ঠা। এমনিভাবে ইমাম ইবনে আবেদিন শামি আল হানাফি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, ফতোয়া শামির লেখক, তিনি ফতোয়া শামিতে উল্লেখ করেছেন, আসসাবুল রাসূল ইউকাফফার, আল্লাহর রাসূলকে নিয়ে যে ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করবে সে কাফের হয়ে যাবে। সাওয়াউন কানা জাদ্দান আও হাজিলান, চাই সে ইচ্ছা করে বলুক, বাস্তবে বলুক, অথবা উপহাস ছলে বলুক, অথবা সে মজাক ছলে বলুক, সর্বাবস্থায় সে কাফের হয়ে যাবে। ইমাম সারাখসি আল হানাফি, তিনি উল্লেখ করেছেন, আল ইস্তিগফাফু বিল কোরআন কুফরুন, কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, কোরআনকে নিয়ে উপহাস করা, এটা কুফরি কাজ। ওয়াকাযালিকাল ইস্তিহজাউ বিআয়াতিল্লাহ, আল্লাহর কোনো আয়াতকে নিয়ে, আল্লাহর কোনো নিদর্শনকে নিয়ে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কুফরি করলে ঈমান থেকে বের হয়ে গেল। আল মাবসুত 10 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা। এমনিভাবে ইমাম হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি দুররুল মুখতারে উল্লেখ করেছেন, হুকমুল ইস্তিহজাই বিআহকামিশ শারঈ মিসল হিজাব আল হুদুদ ওয়াল মাওয়ারিস আল জিহাদ, ইসলামের কোনো বিধান, যেমন ইসলামে পর্দার বিধান, ইসলামে ওয়ারিস বন্টন করা হয়েছে, সেই ওয়ারিস সূত্রে যে বলা হয়েছে নারীদেরকে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, এসব নিয়ে অথবা জিহাদ নিয়ে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, মজাক করে, ইমাম আল হাসকাফি রাহমাতুল্লাহ বলেন, ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। এটাও দুররুল মুখতার ফতোয়া শামি 6 নম্বর খণ্ডের 396 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। এমনিভাবে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি আযান নিয়ে, মান ইস্তাহজা বিশিআরিন মিন শাআইরিল ইসলাম, ইসলামের কোনো শিআর যেমন আযান, সালাত, আল্লাহর নবীর কোনো সুন্নাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সাফা নাম্বার 393। এভাবে ইমাম ইবনে নুজাইম আল মাসরি, তিনি উল্লেখ করেছেন তার আল বাহরুর রায়েক নামক কিতাবের 5ম খণ্ডের 134 পৃষ্ঠায়, আত-তাহাবুনু বিল কুফরে কুফরুন। এমনিভাবে মালিকি মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও শাতামাহু আও আবাহু আও তানাক্কাসাহু, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, অথবা তার কোনো দোষ ত্রুটি চর্চা করে, কুতিলা, তাকে হত্যা করা হবে। মুসলিমান কানা ও কাফেরান, সে মুসলিম দাবিদার হোক আর কাফের হোক, তাকে কতল করে দেওয়া হবে। ওয়ালা ইউস্তাতাবু, তার থেকে তওবাও চাওয়া হবে না, তওবা করার সুযোগ তাকে দেওয়া হবে না। এমনিভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যতগুলো অনুসারী আছে তাদের সবারই এরকম বক্তব্য রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গায় উল্লেখ করেছেন, মান শাতামা নবিয়ান মিন আহলি জিম্মাতে আও আহাদাম মিনাল আম্বিয়ায়ে কুতিলা ইল্লা আন ইউসলিমা, যদি কোনো জিম্মি কাফের আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, অথবা অন্য কোনো নবীকে গালিগালাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে কুচ্ছারণা করে, কুতিলা, তাকে হত্যা করে দেওয়া হবে। এভাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যতগুলো মাযহাব রয়েছে সব মাযহাবদের ইমামের একই ফতোয়া। মালিকি মাযহাবে ফতোয়া উল্লেখ করা হলো। এমনিভাবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কুরতুবী তাফসিরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, আজমা আম্মাতু আহলিল ইলমি আলা মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিল কতলু,
ইবনুল মুনজির উল্লেখ করেছেন, কুরতুবীতে উল্লেখ করেছেন, মালিক, লাইস, আহমদ ইসহাক, ইমাম শাফিঈ সহ সকলের কওল নকল করে বলেছেন, আজমা আম্মাত আহলিল ইলমে, বেশিরভাগ উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন, আলা আন্না মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীকে গালিগালাজ করবে অথবা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মজাক করবে, ইসলামের কোনো শিয়ারকে নিয়ে মজাক করবে, সে ব্যক্তি কাফের। তার শাস্তি হচ্ছে ইন্না হাযা কাফিরুন ওয়া ইন্নাহু ইয়াজিবু কতলুহু, তাকে কতল করা ওয়াজিব, তার প্রাপ্য একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা হবে, তার ব্যাপারে কোনো রকম অনুকম্পা দেখানো যাবে না। এই কারণে ইমাম মুহাম্মদ বিন সাহনুন আল মালিকি তিনি উল্লেখ করেছেন, আজমাল উলামা আলা আন্না শাতিমান নবিয়্যি আল মুতানাক্কিস লাহু কাফিরুন ওয়া হুকমুহু ইনদাল উম্মতি আল কতলু, সমস্ত উলামায়ে কেরামদের একমত, কোন দল মত মাযহাব নির্বিশেষে সমস্ত উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে এই, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোন আয়াত নিদর্শনকে নিয়ে, ইসলামের কোন শিয়ারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মজাক করবে, সে কাফের। হুকমুহু ইনদাল উম্মতি আল কতলু, এবং সমস্ত উম্মার ঐক্যমত, তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে দেওয়া। এমনিভাবে কাজী ইয়াজ আল মালিকি তার কিতাব আশ-শিফা উল্লেখ করেছেন, আন্না জামিআ মান সাব্বান নবিয়্যা আও আবাহু আও আলহাকা বিহি নুকসান ফি নাফসিহি আও নাসাবিহি আও দীনিহি, যে ব্যক্তি নবীকে নিয়ে অথবা আল্লাহর নবীর শানে কোনো দোষ ত্রুটিমূলক কথা বলল অথবা কোন অপবাদ দিল, আল্লাহ নবীর বংশ নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে অথবা আল্লাহকে নিয়ে যদি কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে দেওয়া। এভাবে মালিকি মাযহাবের উলামায়ে কেরামদের ফতোয়া আছে, শাফি মাযহাবের উলামায়ে কেরামদের ফতোয়া আছে। এমনিভাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, শাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম ইমামে আল হারামাইন আল জুয়াইনি, শাফি মাযহাবের বড় একজন শায়েখ, তিনি গিয়াসুল উমাম নামক কিতাব উল্লেখ করেছেন, ইদা সাদারা মিনাল মুসলিমি কালিমাতু সাব্বিন ফি জামবির রাসূল, যদি কোনো মুসলমানের মুখ থেকে আল্লাহর রাসূলের শানে এমন কোন কথা বের হয়ে যায়, তার দোষ বয়ান করা হয়, ফাহুয়া রিদ্দাতুন, এটা মুরতাদ হয়ে যাওয়ার শামিল, মুরতাদ হয়ে যাবে, মুজিবাতুন লিল কতলে বিলা খিলাফিন, সে ব্যক্তি সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতে কোনো রকমের কারো দ্বিমত ছাড়াই সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, এবং তার শাস্তি হচ্ছে তাকে কতল করে দেওয়া। পরিষ্কার হয়ে গেল, শাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, সব মাযহাবের ফতোয়া হচ্ছে এক, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে মুমিন থাকে না, মুসলমান থাকে না। এমনিভাবে যাদেরকে আমরা বেদাতি বলি, কবর পূজারী, মাজার পূজারী, ভান্ডারী, অমুক তমুক, এই শব্দের নেতা আহমদ রেজা খান বেরেলভী ধারার যিনি ইমাম, প্রতিষ্ঠাতা, তিনি তার কিতাব ফাতাওয়া রিজভিয়া 6 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মান সাব্বান নবিয়্যা আবিস্তাহযা বিহি, যেই ব্যক্তি নবীকে গালিগালাজ করলো অথবা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহর কোন নিদর্শনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে, কুফরি করেছে। ওয়ালা ইউকবাল উযরুহু, তার কোনো ওযর চলবে না, অজুহাত চলবে না, বাহানা চলবে না। ওয়ালা দাওয়াল হাজাল, সে যদি বলে আমি অনিচ্ছাকৃত উপহাস ছলে বলেছি, মজার ছলে বলেছি, কোনো গ্রহণযোগ্য হবে না, এমনকি তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। এ কথা লিখেছেন ফাতাওয়া রিজভিয়া 6 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়। এমনিভাবে ফাতাওয়া রিজভিয়ার 28 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, মান ইস্তাহযা বি আয়াতিন মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের কোন আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহকে নিয়ে অথবা আল্লাহর কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমনকি কোরআনের কোন আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সাওয়াউন ক্বালাহা জিদ্দান আও হাজলান, চাই সে সেই কথাটা বাস্তবই বলুক অথবা উপহাস ছলে বলুক, যেভাবেই বলুক, কোনোভাবে বললেই সেই মান থেকে বের হয়ে যাবে, এটা কোনো সাধারণ বিষয় নয়। এমনিভাবে এদের আরেকটা কিতাব আদ-দাওলাতুল মাক্কিয়া
সাফা নাম্বার 45, সেখানে বলেছেন আসসাবাবুল নবী কুফরুন কাতান, নবীকে গালিগালাজ করা, আল্লাহকে গালিগালাজ করা, আল্লাহর দিনকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফরুন কাতান, একেবারে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কুফর। ওয়া ঈমানুন কাইলিহি মুনাক্কিজুন বিলা রাইবিন, যে এরকম কাজ করবে, এরকম কথা বলবে, তার ঈমান নিঃসন্দেহে ভেঙে গেছে, তার ঈমান নেই। পিছনের রাস্তা দিয়ে পেশাব বায়ু ত্যাগ করলে অথবা পেশাব পায়খানা করলে যেমন ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, তার ঈমানটা ওরকম ভেঙ্গে যায়। এমনিভাবে বেরলভী তরিকার, বেরলভী পন্থীদের একজন প্রসিদ্ধ ইমাম আমজাদ আলী আল আজমি, বাহারে শরিয়াত তার প্রসিদ্ধ কিতাব, বেদাতীদের কাছে প্রসিদ্ধ কিতাব, তাদের কিতাবে পরিষ্কার উল্লেখ করা আছে। সাফা নাম্বার 1 নম্বর খণ্ডের জেলদে আউয়াল প্রথম খণ্ড সাফা নাম্বার 246 উল্লেখ করা হয়েছে, নবী কো গালি দেনা কুফর है और जो ऐसा करे वो मुर्तद हो जाता है और उसकी बीवी उससे जुदा हो जाएगी। যে ব্যক্তি নবীকে নিয়ে বা আল্লাহকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে, এটা সে কুফরি কাজ করেছে, এমনটা যে করবে সে মুরতাদ হয়ে যাবে এবং তার স্ত্রী যদি মুসলমান হয় তার থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে, তার স্ত্রী থাকবে না, তাকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। এমনিভাবে বাহারে শরিয়াতের প্রথম খণ্ডের 248 পৃষ্ঠা বলা হয়েছে, কোরআন কি তৌহিন, आयत का मजाक या शरीयत की হাসি ये सब कुफर है। বলা হয়েছে কোরআনের অপমান করা, আয়াতকে নিয়ে মজাক করা, আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, আল্লাহর শরিয়াতকে নিয়ে হাসি মজারি করা, ये सब কুফর है। এ সবগুলো কুফরি কাজ, যে করবে সে কাফের হয়ে যাবে। এমনিভাবে বেরলভীপন্থীদের আর একজন ইমাম নাঈম উদ্দিন আল মুরাদাবাদী, তিনিও তার কিতাবে লিখেছেন খাজাইনুল ইরফান, এই কিতাবের সূরা তাওবার তাফসিরে 65 থেকে 66 পৃষ্ঠায় বলেছেন, ইস্তেজাউল মুনাফিকিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিআয়াতিহি কুফরুন সরিহুন ওমান ক্বালাহু মুসলিমুন ফাহুয়া মুরতাদ্দুন। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা কুফরুন সরিহুন, প্রকাশ্য কুফর। ওমান ক্বালা বিহি মুসলিমুন, এটা যদি কোনো মুসলিম বলে ফাহুয়া মুরতাদ্দুন, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। এরকমভাবে বেরলভীপন্থীদের আরেকজন ইমাম মাজাহিরুল্লাহ আল জিলানি, তিনি উল্লেখ করেছেন সাব্বুল্লাহি ওয়া রাসূলিহি কুফরুন মুখরিজুন মিনাল মিল্লাতি ফাওরান। আল্লাহকে নিয়ে যদি কোনো তুচ্ছতাচ্ছিল্য করে, রাসূলকে নিয়ে গালিগালাজ করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে ঈমান থেকে বের হয়ে যায়। ওয়ালা ফারকা বাইনাল হাযালি ওয়াল জিদ্দে, সে ইচ্ছা করে বলল না মজাক করে বলল, বাস্তবেই বলল না মজাক করে বলল, এটা দেখার বিষয় নয়। এটা মাজাহিরুল্লাহ ফাতাওয়াল আফ্রিকিয়া সাফা নাম্বার 112 নম্বর পৃষ্ঠা। এরকমভাবে দেওবন্দি বেরলভীদের সব কিতাবে উল্লেখ করা আছে। এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি দেওবন্দি উলামায়ে কেরামদের উপর ফতোয়া আছে, জাহিরিদের সালাফিদের ফতোয়া আছে। আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, তাদের প্রসিদ্ধ একজন ইমাম আছে ইবনে হাজম জাহিরি, তিনি উল্লেখ করেছেন মান সাব্বাল্লাহ তাআলা আও ইস্তাহজা বিহি আও বিআয়াতিহি আও বিরাসূলিহি, যে ব্যক্তি নবীকে, রাসূলকে অথবা আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো, সে ব্যক্তি ঈমান থেকে বের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। লেখা আছে আল মুহাল্লা, এটা 12 নম্বর খণ্ডের 401 নম্বর পৃষ্ঠা বলা আছে। এমনিভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা বলেছেন, ইয়াকুলুল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই হাযা নাসসুন ফি আন্নাল ইস্তিহজাআ বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুফরুন। তিনি কোরআনের আয়াত কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এই আয়াতের আলোকে তিনি উল্লেখ করেছেন হাযা নাসসুন ফি, এই কথা স্পষ্ট আয়াতের মাধ্যমে
আন্নাল ইস্তিহজা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুফরুন, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে যদি কেউ মজাক করে তুচ্ছ তাচ্ছিল্য করে এটা স্পষ্ট কুফরি। ইউকাফফারু বিহি সাহিবুহু বাদা ঈমানিহি, সে যদি ঈমানদার হয়ে থাকে এই কাজের মাধ্যমে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে গেছে, তার একমাত্র শাস্তি থেকে কতল করে দেওয়া, তার জন্য কোনো তওবার দরজা খোলা থাকবে না। এমনিভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একই ফতোয়া নকল করেছেন। ফাতোয়া ইবনে তাইমিয়ার ভিতরে ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ ছাত্র, পরিষ্কার উল্লেখ করেছেন আল ইস্তিহজাউ বিল্লাহি ওয়া দীনিহি ওয়া রাসূলিহি মিনাল কুফরিল আকবার আল কওলি আল মুখরিজ মিনাল মিল্লাত লিআন্নাহু মুনাকিদুন লিআসলিত তাযীম ওয়াল ইনকিয়াদ। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে আল্লাহর কোনো বিধানকে মজাক করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরে কওলি, মৌখিক কুফুর। এটার দ্বারা সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, কারণ সে ইসলামের মূলে আঘাত করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এমনিভাবে শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এরকমভাবে আলা সালাফি যতগুলো আলেম আছে সকলেরই একই বক্তব্য। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারপরে আছে নাসিরউদ্দিন আলবানী, এরপরে আছেন সালেহ ইবনে ফাওজান আল ফাওজান, এরকমভাবে সালেহ আল মুনাজ্জিদ, প্রত্যেকের বক্তব্য আছে, এখানে রেফারেন্স দেওয়া আছে। সবাই একই কথা উল্লেখ করেছেন, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে আল্লাহর দিনকে নিয়ে যে ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করবে সে ব্যক্তি এই কাজের কারণে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তার কোনো ওজর চলবে না, কোনো বাহানা চলবে না। এমনিভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ওলামায়ে দেওবন্দ, ভারতবর্ষে যাদের সবচেয়ে বেশি প্রভাব, ওলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব তাহযীরুন নাস সাফা নম্বর 11 থেকে 12 উল্লেখ করেছেন, মান সাব্বান নবিয়্যা, যে ব্যক্তি আল্লাহ নবীকে কি গালিগালাজ করলো, কুফরুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি কাজ, ওয়ালাউ কানা হাজলান, যদিও সে এটা উপহাস করে বলে থাকুক না কেন, বাস্তবে সে বলে নাই, মনের থেকে বলে নাই, উপহাস করে বলেছে। বলা হচ্ছে ইন্নাল ইস্তিহজা বির রাসূলে ইস্তিহজাউন বিদ্দীন, আল্লাহর রাসূলকে নিয়ে মজাক করা, আল্লাহকে নিয়ে মজাক করা, আল্লাহর আয়াতকে নিয়ে মজাক করা, এটা দিনকে নিয়ে মজাক করা। এরকম যে ব্যক্তি করবে সে ঈমান থেকে বের হয়ে গেছে, স্পষ্ট কুফর করেছে, তার ঈমান থাকবে না। এমনিভাবে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি উলামায়ে কিরামদের আরেকজন গুরুত্বপূর্ণ আলেম, তিনি তার ফতোয়ায়ে রশিদে উল্লেখ করেছেন, প্রথম খণ্ড সাফা নম্বর 88, মান ইস্তাহজা বিল্লাহি আও রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, সে কাফের মুরতাদ, সাওয়াউন কানা জিদ্দান আও হাজলান, চাই সে মনের থেকে বলুক আর চাই উপহাস করে বলুক, যেভাবেই বলুক না কেন সেই ঈমান থেকে বেরিয়ে গেছে, কাফের হয়ে গেছে। এমনিভাবে ফতোয়া রাশিদিয়া আরো বলা হয়েছে, রশিদিয়ায় আল ইস্তিহজাউ বি আহলিদ দ্বীন ইযা কানা মিন জিহাদিদ দ্বীন ফাহুয়া কুফরুন লিআন্নাহু ইস্তিখফাফুন বিশ শরিয়াত, শুধু আল্লাহকে রাসূলকে নিয়ে নয়, আল্লাহর আয়াতকে নিয়ে নয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন পালন করে, যারা এদেরকে দ্বীনের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে, এ লোকগুলো মোল্লা, এগুলো কেবল খায়, এরকম কোনো কথা বলে, ইমাম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রশিদিয়া দ্বিতীয় খণ্ড সাফা নম্বর 15 পরিষ্কার উল্লেখ করেছেন, আল ইস্তিহজাউ বি আহলিদ দ্বীন, দিনদার লোক যারা দিন অনুসরণ করে তাদেরকে নিয়ে যদি কোনো ব্যক্তি মজাক করে, ইযা কানা মিন জিহাদিদ দ্বীন, এটা দিনের কারণে যদি হয়, ফাহুয়া কাফিরুন, তাহলে মজাক যে করলো সে কাফের হয়ে গেছে, তার ঈমান থাকবে না। এমনিভাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল ফাতাওয়া খণ্ড নম্বর 5 ছাপা নম্বর 224 পরিষ্কার উল্লেখ করেছেন, আল ইস্তিহজাউ বিশাইইন মিনাদ দ্বীন, দ্বীনের কোনো কিছুকে নিয়ে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আও শাআইরিহি, অথবা দ্বীনের কোনো শিআরকে নিয়ে উপহাস করা, কুফরুন মুখরিজুন মিনাল মিল্লাত, এটা স্পষ্ট কুফরি, ঈমান থেকে বের করে দেয়। হাত্তা লাউ ক্বালাহু মাযিহান, এমনকি যদি সে মনের থেকে বলে না, দাবি করে, মুখে বলেছে, উপহাস ছলে বলেছে, তারপরেও তার ঈমান ভেঙে যাবে। এমনিভাবে হোসাইন আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, এমনিভাবে বুখারী শারিহে বুখারী
আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই ফয়জুল বারি সাফা নাম্বার 318 খণ্ড নাম্বার 4 উল্লেখ করেছেন, মানিস্তাহজা বিআয়াতিন আও হাদিসিন আও নবিয়্যিন, যে ব্যক্তি আল্লাহর কোন আয়াতকে নিয়ে, আল্লাহর নবীর কোন হাদিসকে নিয়ে অথবা নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, মাযাক করলো, উপহাস করলো, ফাহুয়া কাফিরুন বিল ইত্তিফাক, সে সর্বসম্মতিক্রমে কাফের। লিআন্নাল ইস্তিহজাব ইউনাকিযু আসলাত তাযীম, কেননা আল্লাহকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, রাসূলকে নিয়ে মজাক করা মানে ইসলামের মূলে কুঠারাঘাত করা, ইসলামের মূলের উপর আঘাত করা, এই জন্য সে ঈমান থেকে বের হয়ে যায়। এমনিভাবে ওলামায়ে কেরাম, দেওবন্দি, সালাফি সব রকমের আলেমদের ফতোয়া আছে, শিবরাত উসমানী, মুফতি কিফায়াতুল্লাহ, এরকম অনেক বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন রহমাতান ওয়াসিআতান। পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিষ্কার করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে কিছু ইহুদি ছিল আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, মদিনায় বিভিন্ন গুজব রটাতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই একজন আবু রাফে, তাকে হত্যা করার জন্য একদল সাহাবীকে পাঠালেন, তারা গোপন তাকে রাতের বেলায় কতল করে দিয়ে আসলো। এমনিভাবে মক্কায় আর এক ইহুদি নেতা ছিল কাব ইবনে আশরাফ, তাকে হত্যা করা হয়েছে। এমনকি আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন সব মানুষকে ক্ষমা করলেন। ইতিহাস আপনারা জানেন, আল্লাহর নবী একটা ক্ষমার একটা অনন্য নজির স্থাপন করেছিলেন। যেদিন মক্কায় আল্লাহ নবী প্রবেশ করেছেন, যেই লোকেরা নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, যেই লোকেরা বিলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়েছিল, যেই লোকগুলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসিরকে হত্যা করলো, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করলো, সুমাইয়াকে হত্যা করলো, বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করে আবু জাহল হত্যা করেছে, যেই লোকগুলো খোবাইকে শুলে চড়িয়েছে, সেই মক্কা যখন বিজয় হয়েছে, মক্কার লোকেরা যখন ভয়ে থরথর করে কাঁপছে, যখন একটা আঙ্গুলের ইশারা 10,000 তরবারি উন্মুক্ত হয়ে যাচ্ছে, একটা ইশারা দিলে মক্কার লোকদের গর্দানটা দেহের থেকে আলাদা হয়ে যায়। সেদিন তিনি মক্কা বিজয়ের সেই মুহূর্তে বলেছিলেন, হে মক্কার লোকেরা, তোমরা আমার থেকে কেমন আশা করছো, কেমন ব্যবহার কামনা করছো? মক্কার লোকদের সাহস হলো, তারা বলেছিল, আমরা একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা কামনা করা হয় তাই কামনা করছি। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের প্রসঙ্গে বলেছিলেন, যখন ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, কুয়ায় নিক্ষেপ করেছিল, সেই ভাইয়েরা যখন আবার তার মুঠোর ভিতরে চলে আসলো, তখন তিনি যে কথা বলেছিলেন, আমি আজকে সে কথাই বলছি। আমি আজকে বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এইভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু আপনার ইতিহাস পড়ে দেখবেন, এই ক্ষমার সমুদ্রে দাঁড়িয়েও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই। নাম ধরে ধরে বলেছেন, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল করে দাও। এমনই একজন ছিল ইবনু খাতাল, যে আল্লাহর নবীকে গালিগালাজ করত, এমনকি নবীকে গালিগালাজ করার জন্য, নবীকে নিয়ে গান গাওয়ার জন্য সেই লেডি ফিরাউন যেরকম ভাবে একটা পতিতা, মমতাজ নামের একটা পতিতাকে তৈরি করেছিল, এখন তার শিষ্যরা সেই মানিকগঞ্জের থেকে নবীকে গালিগালাজ করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করছে। এমনই একটা ছিল ইবনে খাতাল। সেই ইবনে খাতাল বাঁচার জন্য মক্কার খানায় কাবায় ঢুকে গিলাফ ধরে ঝুলে আছে। আপনারা জানেন, কোরআন পরিষ্কার বলেছে, আমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি মক্কার হারামের সীমানায় প্রবেশ করবে, হেরেম শরীফের সীমানা আছে কোন জায়গায় 3 কিলোমিটার পর্যন্ত, কোন জায়গায় 11 কিলোমিটার পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন, আমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি নিরাপত্তা পাবে, তাকে হত্যা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এমনকি আপনারা জানেন, এই হারামের সীমানায় মশা মাছি পর্যন্ত হেরাতে মারা হয় না। এই জায়গায় শুধু হারামের ভিতরে নয়, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী এখনো পর্যন্ত মাথার থেকে হেলমেট খোলেন নাই। ওয়ালা রাসিহি আল মিগফার, বুখারী হাদিস করে দেখুন। সেই সময় একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহাসমুদ্রে দাঁড়িয়ে, ক্ষমার সমুদ্রে দাঁড়িয়ে যেই কয়েকজনের নাম ঘোষণা করেছেন ক্ষমা করেন নাই, তাদের মধ্যে একজন ইবনে খাতাল
মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আমরা এখন কি করতে পারি? কাবায় তো প্রবেশ করে নিরাপত্তা লাভ করবে, কোরআনে বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী খুলে দেখুন, আল্লাহ রাসূল বলেছেন উক্তুলুহু, ওকে ওইখানে কাবার গিলাফ ধরা অবস্থায় ঝুলা অবস্থায় হত্যা করে দাও, কারণ সে জঘন্য অপরাধ করেছে। আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, কালামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। পরিষ্কার হয়ে গেল, আল্লাহকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আল্লাহর আয়াতকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আল্লাহর কোন বিধানকে নিয়ে যে মজাক করবে, তারা মুরতাদ, কাফের। তাদের একমাত্র শাস্তি হচ্ছে করে দেওয়া। আমি এই জন্য পরিষ্কার বলছি, আমার এই বার্তাকে যে পর্যন্ত পৌঁছবে জানিয়ে দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কাউকে এখন এই কাজ করার জন্য আদেশ দিচ্ছি না। কারণ আমি বারবার বলি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত